মাসি পিসি বনগাবাসী, বনের মধ্যে ঘর। কখনো মাসি বলল না যে খই মোয়াটা ধর। যশোদার মাসি কখনো আদর করত না অনাদর, তা যশোদার মনে পড়ে না। জন্ম থেকেই সে যেন কাঙালি চরণের বউ। হাতে গুনে জ্যান্তে মরন্তে ২০টা ছেলে মেয়ের মা। মনেই পড়ে না যশোদার কবে তার গর্ভে সন্তান ছিল না। মাথা ঘুরত না সকালে। কাঙালির শরীর কুপিজ্বালা আধারে তার শরীরকে ভূতাত্ত্বিকের মতো ড্রিল করত না। মাতৃত্ব সে সইতে পারে কি পারে না, সে হিসেব কোনোদিন খতিয়ে দেখতে সময় পায়নি। নিরন্তর মাতৃত্বই ছিল তার বাঁচবার ও অসংখ্য জীবের সংসারকে বাঁচাবার উপায়। যশোদা পেশায় জননী, প্রফেশনাল মাদার। বাবুদের বাড়ির বৌঝির মতো অ্যামেচার মা ছিল না যশোদা। এ জীবন পেশাদারদের একচেটিয়া। অ্যামেচার ভিখিরি, পকেটমার গণিকা এ শহরে পাত পায় না। এ রাজ্যে এমনকি ফুটপাত ও পথের নেড়ি কুত্তা, ডাস্টবিন লোভী কাক, তারাও নবাগত অ্যামেচারদের ঠাঁই দেয় না। যশোদা মাতৃত্বকে পেশা হিসেবে নিয়েছিল। সেজন্যে দায়ী হালদার বাবুদের নতুন জামাইয়ের স্টুডি বেকার গাড়ি এবং বাবুবাড়ির ছোট ছেলের ভর দুপুরে চালক হওয়ার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষাটি ছেলেটির মনে হঠাৎ জেগেছিল। হঠাৎ হঠাৎ ছেলেটির মনে ও শরীরে যেসব বাতিক জাগাত, তা তৎক্ষণাৎ পরিতৃপ্ত করতে না পারলে ছেলেটি ক্ষান্ত হতো না। হঠাৎ হঠাৎ বাতিকগুলি ওর দুপুরের নৈঃসঙ্গেই জাগাত এবং বোগদাদের খলিফার মতো ওকে বান্দা খাটাতা। এ পর্যন্ত সে কারণে সে যা যা করেছে, তাতে করে যশোদাকে মাতৃত্বের পেশা নিতে হয়নি। এক দুপুরে হঠাৎ কামের তাড়নায় ছেলেটি তাদের রাঁধুনিকে আক্রমণ করে ও রাঁধুনির পেটে তখন ভরা ভাত, চোরাই মুড়ো ও কচু শাকের ভার ছিল বলে, আলস্যে শরীর মন্থর ছিল বলে রাঁধুনিটি বলে উঠল, লহ কা করবি কর, বলে চিতিয়ে পড়ে থাকে। অতঃপর ছেলেটির ঘাড় থেকে বোগদাদি ভূত নামে এবং সে ক্যারো কইও না মাসি বলে সানুশোচনা অশ্রু ফেলে। রাঁধুনিটি তাকে বলে, ইয়াতে আর কহন বলনের আছে কি, বলে সত্তর ঘুমোতে যায়। সে কোনোদিনই কিছু বলে দিত না, কেননা তার শরীর ছেলেটিকে আকর্ষণ করেছে জেনে সে যথেষ্ট গর্বিত হয়েছিল। কিন্তু চোরের মন বোচকার দিতে ছেলেটি পাতে অসঙ্গত সংখ্যায় মাছ ও ভাজা দেখে মনে মনে প্রমাদ গোনো। মনে করে রাঁধুনি তাকে ফাঁসালে সে কেচ্চায় পড়বে। অতএব আরেক দুপুরে সে বোগদাদি জিহনের তারসে মায়ের আংটি চুরি করে এবং সেটি রাঁধুনির বালিশের ওয়াড়ে ঢোকায় এবং সোর তুলে রাঁধুনিকে তাড়িয়ে ছাড়ে। আরেক দুপুরে সে বাবুদের ঘর থেকে রেডিও তুলে নিয়ে বেচে দিয়েছিল। দুপুরের সঙ্গে ছেলেটির এহেন আচরণের সঙ্গতি খুঁজে পাওয়া তার মা বাপের পক্ষেও মুশকিল, কেননা তার পিতা পঞ্জিকা দেখে হরিশালের হালদারদের ঐতিহ্যমতে ছেলেমেয়েদের গভীর নিষিদ্ধে সৃষ্টি করেছিলেন। বস্তুত এ বাড়িতে ফটক পেরোলেই ষোড়শ শতক। পঞ্জিকা ও স্ত্রীগ্রহণ এ বাড়িতে আজও আচরিতা। কিন্তু এসব কথা বাইলেন মাত্র। এ সকল দুপুরে বাতিকের জন্যে যশোদার মাতৃত্ব পেশা হয়নি। কোনো এক দুপুরে কাঙালিচরণ দোকানের মালিককে দোকানে বসিয়ে কোঁচার আড়ালে 4টে চোরাই সিঙ্গাড়া জিলিপি নিয়ে ঘরে ফিরছিল। প্রত্যহই ফেরে যশোদা ও সে ভাট খায়, ছানাপোনা 3টি বিকেলে বাঁশি সিঙ্গাড়া ও জিলিপি খায়। কাঙালিচরণ ময়রার দোকানে তাড়ু নাড়ে ও সিংহবাহিনীর মন্দিরের যাত্রীদের মধ্যে যারা হারায় মারায় কাশ্যপ গোত্র হয়নি, সে সকল যাত্রাভিমানী বামুনদের সদ্ব্রাহ্মণে প্রস্তুত লুচি তরকারি খাওয়ায়, লুচি ভেজে। প্রত্যহই সে ময়দা আডা সরায় ও সংসারে সুসার করে। দুপুর নাগাদ পেটে ভাত পড়লে যশোদার প্রতি তার বাৎসল্য ভাব জাগে এবং যশোদার স্ফীত স্তন নিয়ে নাড়াচাড়া করে সে ঘুমিয়ে পড়ে। দুপুর নাগাদ ঘরে ফিরতে ফিরতে কাঙালিচরণ অদূর সুখের কথা ভাবছিল এবং স্ত্রীর সুবর্তুল স্তনের কথা ভেবে সে স্বর্গ সুখ পাচ্ছিল। কচি মেয়ে বিয়ে করে তাকে কম খাটিয়ে প্রচুর খাওয়ালে আখেরে দুপুরে সুখ মেলে, একথা চিন্তা করে তার নিজেকে দূরদর্শী পুরুষ বাচ্চা মনে হচ্ছিল। এহেন সময়ে বাবুদের ছেলে স্টুডি বেকার সমেত গ্যাক করে কাঙালিচরণকে বাঁচিয়ে তার পায়ের পাতা ও গোড়ালির গোছ দুটি চাপা দিল। নিমেষে লোক জমল। নেহাত বাজির সামনে দুর্ঘটনা নইলে নবীন পাণ্ডা চেঁচাতে লাগল, রক্ত দর্শন করে ছেড়ে দিতুম। শক্তিস্বরূপিণী মায়ের পাণ্ডা সে, দুপুরে রৌদ্র রসে তেতে থাকে। নবীনের গর্জনে হালদাররা যে যে বাড়িতে ছিল সবাই বেরুল। হালদার কর্তা সগর্জনে বললেন, হালা আবৈধ্যা ষাঁড়, তুমি ব্রহ্ম হত্যা করবায়, বলে ছেলেকে পেটাতে থাকলে না।
ছোট জামাই তখন সিও স্টুডিবেকার সামান্য আহত দেখে স্বস্তিতে হাঁপ ছাড়লেন, এবং সেই পয়সায় ধনী কালচারে পাঠা শ্বশুরগোষ্ঠীর চেয়ে তিনি যে শ্রেষ্ঠতর মানুষ তা প্রমাণের জন্যে মিহিন আদ্যির পাঞ্জাবির মতো ফিনফিনে গলায় বললেন, লোকটা কি মারা যাবে? হাসপাতালে নিতে হবে না? কাঙালির মনিব ভিড়ের মধ্যে ছিল, এবং পথে বিক্ষিপ্ত শিঙাড়া দেখে সে বলতে গিয়েছিল, ছি ঠাকুর, তোমার এই কাজ? এখন সে জিভ আগলাল এবং বলল, তাই করুন ছাড়া। ছোট জামাই ও হালদার কর্তা কাঙালিচরণকে ৭০ হাসপাতালে নিলেন। কর্তার আন্তরিক দুঃখ হল, দ্বিতীয় যুদ্ধের সময় যখন তিনি ছাট লোহা বেচে কিনে মিথ্যশক্তির ফ্যাসিবিরোধী সংগ্রামে সহায়তা করছেন, তখন কাঙালিচরণ কিশোর মাত্রা বামুন বলে তার ভক্তিশ্রদ্ধার পাত্র, এবং সেই কারণে ভোরে চাটুজ্জেবাবুকে না পেলে ছেলের বয়সী কাঙালিকে প্রণাম করে তার ফাটা পায়ের ধুলো জিভে ঠেকাত। কাঙালি ও যশোদা তাদের বাড়িতে পর্বে পার্বণে যায় আসে, এবং বৌমানা পোয়াতি হলে যশোদাকে কাপড় সিঁদুর পাঠানো হয়। এখন তিনি কাঙালিকে বললেন, কাঙালি, ভাইব না বাপ, আমি থাকতে তোমার কষ্ট হইবে না। এখনই তার মনে হল কাঙালির পায়ের পাতা দুটি কিমা হয়ে গেছে, ঠেকা পড়লে আর পায়ের ধুলো নিতে পারবেন না, ভেবে বড় দুঃখ হল তার। এবং কি করলে হারামজাদায় বলে তিনি কেঁদে ফেললেন। হাসপাতালের ডাক্তারকে বললেন, সব কিছু করেন, টাকার লিগে ভাইবেন না। কিন্তু ডাক্তাররা পায়ের পাতা ফিরে দিতে পারলেন না। খুতো বামুন হয়ে কাঙালি ফিরে এলো। ক্রাঁচ দুটি হালদার কর্তা করিয়ে দিলেন। ক্রাঁচ বগলে কাঙালি যেদিন ঘরে ফেরল, সেদিনই সে জানল হালদার বাড়ি থেকে প্রত্যহ যশোদার জন্য সিদা এসছে। নবীন পাণ্ডা পাণ্ডাকুলে সেজ, মায়ের ভোগের ২.৫ আনার অংশীদার, এবং সেই দুঃখে সে নিচু হয়ে থাকতা। সিনেমায় রামকৃষ্ণকে কয়েকবার দেখার পর সে অনুপ্রাণিত হয়ে সেই মতে দেবীকে তুই বেটি পাগলি বলে ও শাক্তমতে কারণ বাড়ি দ্বারা চেতনা নিষিক্ত করে রাখে। সে কাঙালিকে বলল, তোর জন্যে বেটির পায়ে ফুল চড়িয়েছিলুম। খেপি বলেছে, কাঙালির ঘরে আমার অংশ আছে, তার বরাতেও বেঁচে উঠব। কাঙালি একথা যশোদাকে বলতে গিয়ে বলল, হ্যাঁ, আমি যখন ছিলাম না তুই ওই নবনেটার সঙ্গে লটরপটর করছিলে? যশোদা তক্ষণি পৃথিবীর ২ গোলার্ধের মাঝে কাঙালির সন্দেহী মাথাটি চেপে ধরল ও বলল, রোজ বাবুদের ২টো ঝি এখানে শুতো, আমাকে পাহারা দিত। নবনেকে আমি আমল দিই? আমি না তোমার সতী স্ত্রী? বস্তুত হালদার বাড়িতে গিয়েও কাঙালি তার প্রজ্জ্বলন্ত সতীত্ব মহিমার বহু কথা শুনল। যশোদা মায়ের মন্দিরে হত্যা দিয়েছে, সুবচনার ব্রত করেছে, চেতলা গিয়ে সিদ্ধ বাবার চরণ ধরেছে। অবশেষে সিংহবাহিনী স্বপ্নে ধাইয়ের বেশে বগলে ব্যাগ নিয়ে এসে তাকে বলেছেন, ভাবিসনি তোর স্বামী ফিরে আসবে। কাঙালি কথা শুনে বিশেষ অভিভূত হল। হালদার কর্তা বললেন, বুঝলি কাঙালি, হালারা অবিশ্বাসীরা কয় মায়ের স্বপ্ন দিব, তা ধাই সাইজ্জা কেন? আমি কই, তিনি সৃষ্টি করেন মা ওইয়া, ধাত্রী ওইয়া পালন করেন। এরপর কাঙালি বলল, বাবু, ময়রার দোকানে কাজ করব কি করে? আর কেরাচ নিয়ে তো বসে তার নাড়তে পারব না। আপনি ভগবান, কত লোককে কতভাবে অন্ন দিচ্ছেন, আমি ভিক্ষে চাইনি, একটা কাজের ব্যবস্থা করে দিন। কাঙালি, তোমার লিগ্গা জাগা দেখা থুইছি, আমার বারিন্দায় ছাউনি দিয়া একটা দোকান করে দিমু, সামনে সিংহবাহিনী, যাত্রী আসে যাত্রী যায়, তুমি মুড়ি মুড়কি চিড়া বাতাসার দোকান দাও। অহন বাড়িতে বিয়া লাগছে, আমার ৭ম পুত্র হেই আবাইগার বিয়া, যদ্দিন না দোকান হয় তদ্দিন সিধা যাইব। একথা শুনে কাঙালির মন বর্ষা সমাগমে বাদুলে পোকার মতো উড্ডিন হল ও ঘরে ফিরে সে যশোদাকে বলল, সেই যে কালিদাসের শোলক আছে, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? আমার কপালে তাই হল রে। বাবু বলছে ছেলের বিয়ে মিটলে রকে দোকান করে দেবে, যদ্দিন না দিচ্ছে তদ্দিন সিধে পাঠাবে। ঠ্যাং থাকলে কি এরকমটা হতো? সবই মায়ের ইচ্ছে রে। ক্রাঁচ খটখটিয়ে কাঙালি সুসংবাদটি আপামরকে বিতরণ করল। ফলে তার প্রাক্তন মনিব নবীন পাণ্ডা, ফুল দোকানের কেষ্ট নহান্তি, মায়ের বাঁধা ঢাকি উল্লাস, সকলে বলল, আহা, কলি বললে তো হয় না, মায়ের তল্লাটে পাপের পতন পুণ্যের জয় এ হতেই হচ্ছে, নইলে থাঙালির পা খোয়া যাবে কেন? আর হালদার কর্তা বা বামুনের মন্নির ভয়ে এত কথা স্বীকার যাবে কেন? সবচেয়ে বড় কথা, যশোদাকে মা ধাই বেশে দেখা দেবে কেন? সবই মায়ের ইচ্ছে। এ ঘোর কলিতে ৫০-এর দশকে কাঙালিচরণ পতিতুণ্ডকে ঘিরে ১৫০ বছর আগে স্বপ্নাদেশে প্রাপ্তা দেবী সিংহবাহিনীর ইচ্ছা সকল এভাবে পাক খাচ্ছে, তা দেখে সকলে যথোচিত বিস্মিত হয়। হালদার কর্তার হৃদ পরিবর্তন, সেও মায়ের ইচ্ছে। হালদার কর্তা পাত্র না দেখে দয়া করেন না,
তিনি স্বাধীন ভারতের বাসিন্দা, যে ভারত মানুষে মানুষে, রাজ্যে রাজ্যে, ভাষায় ভাষায়, রাঢ়ী বারেন্দ্র বৈদিকে, উত্তর রাঢ়ী কায়স্থ ও দক্ষিণ রাঢ়ী কায়স্থে কাঁপ কুলিনে প্রভেদ করে না। কিন্তু তিনি পয়সা করেছেন ব্রিটিশ আমলে, যখন ডিভাইড অ্যান্ড রুল ছিল পলিসি। হালদার কর্তার মানসিকতা তখনই গঠিত হয়ে গেছে। ফলে তিনি পাঞ্জাবি, উড়িয়া, বিহারি, গুজরাটি, মারাঠি, মুসলমান কারুকে বিশ্বাস করেন না, এবং দুর্গত বিহারি শিশু বা অনাহারে কাতর উড়িয়া ভিখারি দেখলে তার ৪২ ইঞ্চি গোপাল গেঞ্জির নিচে অবস্থিত চর্বিতে সুরক্ষিত হৃৎপিণ্ডে করুণার ঘামাচি আদপে চুলকয় না। তিনি হরিশালের সুসন্তান। ফলে পশ্চিমবঙ্গের মাছি দেখলেও তিনি বলেন, আহ, দেশের মাছিয়া ছিল হৃষ্টপুষ্ট, ঘটির দেশে হকলডি চিমড়া চামসা। সেই হালদার কর্তা গাঙ্গের কাঙালিচরণকে কেন্দ্র করে করুণা ঘন হচ্ছেন, এ দেখে মন্দিরের চারিদিকে সকলেই বিস্মিত হয়, এবং কিছুদিন ধরে লোকের মুখে মুখে এ কথাই ফেরে। হালদার কর্তা এমন ঘোর দেশপ্রেমী যে নাতি, ভাইপো, ভাগ্নেরা দেশনেতাদের জীবনী পাঠ্যপুস্তকে পড়লে কর্মচারীদের বলেন, ঢাকার পোলা, মৈমনসিংহের পোলা, যশুইরা পোলা, ইয়াগর জীবনী পড়ায় কেন? হরিশাইলাউল্য দধিচির হাড়ে তৈয়ার, বেদ উপনিষদ হরিশাইলার লেখা, এও একদিন প্রকাশ পাইব। তার কর্মচারীরা তাকে এখন বলে, আপনার চেঞ্জ অব হার্ট হইতাছে, ঘটির লিগ্গা আপনার এই দয়া, ইয়ার পাছে দেখবেন ঈশ্বরের কোনো বাপার পাস আছে। কর্তা এ কথায় লাদিত হন এবং বলেন, ব্রাহ্মণের কি ঘটি বাঙা লয়? গলায় উপব্রুত থাকলে হ্যাঁ পায়খানায় বইয়া রইলেও মান দিতে হইব। চতুর্দিকে এইভাবে মায়ের ইচ্ছার প্রভাবে করুণা, মায়া, মমতা, দয়ার সুবাতাস বইতে থাকে, এবং নবীন পাণ্ডা কয়েকদিন ধরে সিংহবাহিনীর কথা যতবারই ভাবতে যায়, যশোদার উত্তঙ্গ স্তনা, গুরুনিতম্বা শরীর তার চোখে ভাসে, এবং মা যশোদাকে যেমন ধাই সেজে স্বপ্ন দিলেন, তাকে যশোদা সেজে স্বপ্ন দিচ্ছেন কিনা সে কথা ভেবে তার শরীরে মন্দ উত্তেজনা জাগে। ৮ আনার পাণ্ডা তাকে বলে, মেয়ে ছেলের এ রোগ হলে বলে পদ রোগ, বেটা ছেলের হলে বলে ম্যাদ রোগা, তুই পেচ্ছাপ করার সময় কানে শ্বেত অপরাজিতার শেকড় বাঁধে। এ কথা নবীনের মনে নেয় না। একদিন কাঙালিকে বলে, মায়ের ছেলে শক্তি নিয়ে জ্বালা করবা না, তবে একটা বুদ্ধি মাথায় এসেছে, বোষ্টম ভাব নিয়ে যা করতে বাধা নেই। তোকে বলি, স্বপ্নে গোপাল পা, একখানা পা, আমার পিসি শ্রীক্ষেত্র থেকে গোপাল এনেছিল পাথরের, সেটা তোকে দিই। স্বপন পেয়েছিস বলে পচার দো দেখবি, দুদিনে রোমরোমা হবে, ঝমঝমিয়ে পয়সা পড়বে। পয়সার জন্যে শুরু কর, পরে মনে গোপাল ভাব আসবে। কাঙালি বলে, ছি দাদা, ঠাকুর দেবতা নিয়ে তামাশা করতে আছে। নবীন তাকে তবে মর্গে যা বলে তাড়া দেয়। পরে দেখা যায় নবীনের কথা শুনলে কাঙালি ভালো করত, কেননা হালদার কর্তা হঠাৎ একদিন হার্ট ফেল করে মরে যান। কাঙালি ও যশোদার মাথায় খিপিরের ওয়েলকিন ভেঙে পড়ে। ২ কাঙালিকে পথে বসিয়ে যান হালদার কর্তা। কাঙালিকে ঘিরে ভায়া মিডিয়া হালদার কর্তা যেসব ইচ্ছা প্রকাশ পাচ্ছিল, তা প্রাক ভোট রাজনৈতিক দল প্রদত্ত প্রজ্বলন্ত প্রতিশ্রুতির মতো শূন্যে মিলায় ও নিরুদ্দেশ যাত্রার নায়িকার মতো রহস্যজালের মাথায় অদেখা হয়। কাঙালি ও যশোদার রঙিন স্বপ্ন ফানুসটিতে ইউরোপীয় ডাইনির বডিকিন ফুটকে যায়, এবং স্বামী স্ত্রী আতন্তরে পড়ো। ঘরে গোপাল, নেপাল ও রাধারানী খাবার তরে আক্ষুটে বায়না ধরে ও মায়ের মুখ খায়। শিশুদের এই অদনের তরে কান্নাকাটি খুবই স্বাভাবিক। কাঙালিচরণের চরণ খোয়া যাওয়ার পর থেকে ওরা প্রত্যহ হালদার বাড়ির সিধায় ভালো মন্দ খেয়েছে। কাঙালিও ভাতের তরে কাতর হয় এবং মনে গোপাল ভাব জাগিয়ে যশোদার বুকে মুখ খুঁজতে গিয়েও ধমক খায়। যশোদা একেবারে ভারতীয় রমণী, যে রমণীর যুক্তি, বুদ্ধি, বিচারহীন স্বামীভক্তি ও সন্তান প্রেমের কথা, অস্বাভাবিক ত্যাগ তিতিক্ষার কথা সতী, সাবিত্রী, সীতা থেকে শুরু করে নিরূপা রায় ও চাঁদ ওসমানী পর্যন্ত সকল ভারতীয় নারী জনমানসে জাগিয়ে রেখেছেন। এখন স্ত্রীলোককে দেখেই সংসারের নেলামাকড়ারা বোঝে ভারতে সেই ঐতিহ্য প্রবাহিত, বোঝে এদের কথা মনে রেখেই এই সব আপ্তবাক্য রচিত হয়েছে। স্ত্রীলোকের যান যেন কচ্ছপের প্রায়, বুক ফাটলে তো মুখ ফোটে না, পূর্বে নারী উড়বে ছাই। তবে নারীর গুণ গাই। বস্তুত বর্তমান দুরবস্থার জন্যে যশোদার একবারও স্বামীকে দুষতে ইচ্ছে যায় না। শিশুদের তরে যেমন কাঙালির তরেও তেমনি মমতা তার বুকে উছলে ওঠো। পৃথিবী হয়ে গিয়ে ফলে শস্যে অক্ষম স্বামী ও নাবালক সন্তানের ক্ষুধা মিটাতে ইচ্ছা যায়। যশোদার এই স্বামীর প্রতি বৎসল ভাবটির কথা জ্ঞানী মুনিরা লিখে যাননি। তারা প্রকৃতি ও পুরুষ এইভাবে নারী পুরুষকে ব্যাখ্যা করেছেন, কিন্তু সে তারা করেছেন আদ্যি যুগে, যখন অন্য দেশ থেকে তারা এই পেনিনসুলায় প্রবেশ করলেন।
ভারতের মাটির গুণ এমনি যে এখানে রমণীরা সবাই জননী হয়ে যায় এবং পুরুষরা সবাই গোপালভাবে আপ্লুত থাকে। সকল পুরুষই গোপাল ও সকল রমণী নন্দরানী। এ ভাবটি যারা অস্বীকার করে নানারূপ ইটার্নাল শি, মোনালিসা, লাপাসিওনারিয়া, সিমন দ্য বেভোয়ার ইত্যাদি পছন্দমতো কারেন্ট পোস্টার পুরনো পোস্টারের ওপর সাঁটতে চান ও মেয়েদের সেভাবে দেখতে চান, তারাও এ ভারতের ছানাপোনা। তাই দেখা যায় শিক্ষিত বাবুদের এ সকল অভিপ্সা বাইরের ছেলে মেয়েদের জন্যে। ঘরে ঢুকলে তারা বিপ্লবিনীদের মুখে ও ব্যবহারে নন্দরানীকেই চান। প্রসেসটি খুবই জটিল। এটি বুঝেছিলেন বলে শরৎচন্দ্রের নায়িকারা নায়কদের সতত 4টি বেশি করে ভাত খাইয়ে দিতেন। শরৎচন্দ্রের এবং অন্যান্য অনুরূপ লেখকদের লেখার আপাত সরলতা আসলে খুব জটিল এবং সন্ধেবেলা শান্ত মনে বেলের পানা খেয়ে চিন্তা করার কথা। পশ্চিমবঙ্গে যারাই লেখাপড়া ও চিন্তাশীলতার কারবার করেন তাদের জীবনে আমাশার প্রভাব অত্যন্ত বেশি এবং সে কারণে বেল ফলটিতে তাদের সমধিক গুরুত্ব দেওয়া উচিত। বেল ফল, থানকুনি, বাসক পাতাকে সমধিক গুরুত্ব দিই না বলে আমরা যে কত কি হারাচ্ছি তা নিজেরা বুঝি না। যা হোক, যশোদার জীবন কথা বলতে বসে বারংবার বাইলেনে ঢোকার অভ্যেস ঠিক নয়। পাঠকের ধৈর্য কিছু কলকাতার পথঘাটের ফাটল নয় যে দশকে দশকে বেড়ে চলবে। আসল কথা হল যশোদা সমধিক ফাঁপড়ে পড়ল। কর্তার শ্রাদ্ধ চলার কালে তারা লুটেপুটে খেল বটে, কিন্তু সব চুকে বুকে গেলে যশোদা রাধারানীকে বুকে ধরে ও বাড়িতে গেল। বাসনা গিন্নিকে বলে কয়ে তার নিরিমিষ হেসেলে রান্নার কাজ চেয়ে নেবে। গিন্নির বুকে কর্তার শোক বেজেছিল খুব, কিন্তু উকিলবাবু জানিয়ে গেছেন কর্তা এই বাড়ির মালিকানা, চালের আড়তের সত্ত্ব তাকেই দিয়ে গেছেন তিনি। সেই বলে বুক বেঁধে আবার সংসার সাম্রাজ্যের হাল ধরেছেন। মাছটা মুড়োটা বলে বড় কষ্ট হয়েছিল। এখন দেখছেন উৎকৃষ্ট গাওয়া ঘি, গাঙ্গুরামের দই সন্দেশ, ঘন ক্ষীর ও মর্তমান কলা খেয়েও কোনো মতে শরীরটা টিকিয়ে রাখা চলে। গিন্নি জলচৌকি আলো করে বসে আছেন, কোলে এক ছমেশে ছেলে, গিন্নির নাতি। এ পর্যন্ত 6 ছেলের বিয়ে হয়েছে ও পঞ্জিকায় যেহেতু প্রায় মাসেই স্ত্রী গ্রহণ অনুমোদিত, সেহেতু গিন্নির বাড়িতে একতলায় সার আতুর হর প্রায়শ ফাঁক যায় না। লেডি ডাক্তার ও সরলা ধাই এ বাড়ি ছাড়া হয় না। গিন্নির মেয়ে 6টা, তারাও 1.5 বছরের পোয়াতি। তাই কাঁথা, কানি, ছিনুক, বোতল, রবার ক্লথ, বেবি জনসন পাউডার, স্নানের গামলার এপিডেমিক লেগে থাকে। গিন্নি নাতিকে দুধ খাওয়াবার চেষ্টায় জেরবার হচ্ছেন ও যশোদাকে দেখে স্বস্তি পেয়ে যেন বললেন, মা আমার ভগবান হইয়া আসছে, হ্যারে দুধ দাও মা, পা ধরি। মায়ের অসুখ তা এমন পোলা যে বুতল মুখে ধরে না। যশোদা তখনই ছেলেকে দুধ দিয়ে শান্ত করল। গিন্নির স্বনির্বন্ধ অনুরোধে যশোদা রাত 9টা অবধি ও বাড়িতে থাকল ও গিন্নির নাতিকে দফায় দফায় দুধ দিলা। তার সংসারের জন্যে রাঁধুনি বামনি ভাত তরকারি গামলা ভরে দিয়ে এলা। ছেলেকে দুধ দিতে দিতেই যশোদা বলল, মা, কর্তা তো অনেক কথাই বলেছিলেন, তিনি নেই তাই সে কথা আর ভাবি না। কিন্তু মা, তোমার বামুন ছেলের পা দুখানা নেই, আমার জন্যে ভাবি না, কিন্তু স্বামী ছেলের কথা ভেবে বলছি, যা হয় একটা কাজ দাও, নয় তোমার সংসারে রান্না কাজ দিলে। দেখি মা, চিন্তা কইরা দেখি। গিন্নি কর্তার মতো বামুন ভজা নন। তার ছেলের দুপুরে বাই চাগানো দোষে কাঙালির পা গেছে একথা তিনি পুরো মানেন না। নিয়তি কাঙালির, নইলে খটখটে রোদে ফিক ফিক করে হেসে হেসে পথ ধরে সে যাচ্ছিল কেন? তিনি মুগ্ধ ঈর্ষায় যশোদার ম্যামাল প্রজেকশন দেখেন ও বলেন, খম ধেনু কইরা পাঠাইছিল বিধাতা, বাট টানলেই দুধ। আমার ঘরে যেগুলা আনছি তাদের আর সিকিভাগ দুধও উঠায় নাই। সে আর বলতে মা, গোপাল ছেড়ে দিলে বয়স হল 3 বছর, এটা তখনও পেটে আসেনি, তাতেও দুধ যেন বান ধাক্তা। কোত্থেকে আসে বা, খাওয়া নেই, মাখা নেই। কথা নিয়ে রাতে মেয়ে মহলে প্রচুর কথা হয় এবং রাতে বেটা ছেলেরাও কথা শোনেন। মেজ ছেলে, যার স্ত্রী অসুস্থ এবং যার ছেলে যশোদার দুধ খেল, তিনি সবিশেষ স্ত্রই না। অন্য ভাইদের সঙ্গে তার তফাৎ হল, ভাইয়েরা পাজি দেখে সুদিন পেলেই সপ্রেমে বা অপ্রেমে বা বিরক্ত মনে বা কারবারে গুঞ্চটের কথা ভাবতে ভাবতে সন্তান সৃজন করেন। মেজ ছেলে একই ফ্রিকোয়েন্সিতে স্ত্রীকে গর্ভবতী করেন, কিন্তু তার পেছনে থাকে সুগভীর প্রেম।
স্ত্রী বারবার গর্ভবতী হন, সে ভগবানের হাতা, কিন্তু সেই সঙ্গে স্ত্রী যাতে সুন্দরী থাকেন সেজন্যেও মেজ ছেলে আগ্রহী। ক্রমান্বয়ে গর্ভাধান ও সৌন্দর্যের কম্বিনেশন কিভাবে করা যায় একথা তিনি অনেক ভেবে থাকেন, কিন্তু কুল পান না। মেজ ছেলে আজ স্ত্রীর মুখে যশোদার সারপ্লাস দুধের কথা শুনতে শুনতে হঠাৎ বলেন, পাইছি পথ। কি এর পথ? এই তোমার কষ্ট বাছাইবার পথ। কেমতে? আমার কষ্ট যাইব চিতায় উঠলে, বছর বিয়ানির আর শরীর সারে? সারব, ভগবানের কল হাতে পাইছি, বছর বিয়ানবা দেহও থাকব। স্বামী স্ত্রী পরামর্শ হল। স্বামী সকালে গিয়ে মায়ের ঘরে ঢুকলেন ও ঘুচুর ঘুচুর করে কথা বললেন। গিন্নি প্রথমটা গাইগুই করতে লাগলেন, কিন্তু তারপর স্বগত চিন্তা করতে করতে বুঝলেন প্রস্তাবটি লাখ টাকার। বউরা এসেছে, বউরা মা হবে, মা হলে ছেলেকে দুধ খাওয়াবে। যেহেতু যতদিন সম্ভব ততদিনই মা হবে, সেহেতু ক্রমান্বয়ে দুধ খাওয়ালে চেহারা ঝটকাবে। তখন যদি ছেলেরা বারমুখ হয় বা বাড়ির ঝিদের ওপর উৎপাত করে, গিন্নি কিছু বলতে পারবেন না। ঘরে পাচ্ছে না বলে বাইরে যাচ্ছে, হক কথা। তাই যশোদা যদি কচি কাচাদের দুধ মা হয়, তাহলে নিত্য সিদা, পুজোয় পার্বণে কাপড়, মাসান্তে কিছু টাকা দিলেই কাজ হয়। গিন্নির বাড়িতে আজ চাপড় ষষ্ঠী, কাল সুবচনী, পরশু মঙ্গলচণ্ডী ব্রত লেগেই থাকে। তাতেও যশোদাকে বামুনেও করা চলব। তার ছেলের কারণে যশোদার এত খোয়ার পাপস খালানো হবে। যশোদা তার প্রস্তাবে হাতে মন্ত্রিত্ব পেলা, নিজের স্তন দুটিকে বড় মহার্ঘ্য মনে হলা। তারা রাতে কাঙালিচরণ খুনসুরি করতে এলে সে বলল, দেখ, এখন এর জোরে সংসার টানব, বুঝে শুনে ব্যবহার করব। কাঙালিচরণ সে রাতে গাইগুই করল বটে, কিন্তু সিদায় চাল ডাল তেল আনাজের বহর দেখে তার মন থেকে গোপাল ভাবটি নিমেষে চলে গেল। ব্রহ্মা ভাবে সে উদ্দীপ্ত হল এবং যশোদাকে বুঝিয়ে বলল, পেটে সন্তান থাকলে তবে তোর বুকে দুধ আসব, এখন সে কথা ভেবেই তোকে কষ্ট করতে হবে। তুই সতীলক্ষ্মী, নিজেও পোয়াতি হবি, পেটে ছেলে ধরবি, বুকে পালন করবি, এ তো জেনেই মা তোকে ধাই বেশে দেখা দিয়েছিল। তুমি স্বামী, তুমি গুরু, যদি বিস্মরণ হয়ে না করি তুমি সংরেতিও। কষ্ট আর কি বল, গিন্নিমা কি ১৩টা বিয়ইনি, গাছের কি ফল ধরতে কষ্ট হয়? অতএব সেই নিয়মই বহাল রইল। কাঙালিচরণ পেশাদারি পিতা হল, যশোদা হল প্রফেশনাল মা। বস্তুত যশোদাকে দেখলে এখন সেই সাধক মার্গের গানটির গভীরতা অবিশ্বাসীয়েরও মনে জাগব। গানটি হল, মা হওয়া কি মুখের কথা, শুধু প্রসব করলে হয় না মাতা। হালদার বাড়ির চকমেলানো উঠোনের চারধারে বড় বড় ঘরে ১২-১৪টি সুলক্ষণা গাভী হামেশা হামেহাল বজায় থাকে। দুজন ভোজপুরি গোমাতা জ্ঞানে তাদের পরিচর্যা করে। খোল, ভুসি, খড়, ঘাস, গুড়, পাহাড় পাহাড় আসো। হালদার গিন্নি বিশ্বাস করেন, গরু খাবে যত, দুধ দেবে ততা। যশোদার জায়গায় বাড়িতে এখন গোমাতাদের উপরে। গিন্নির ছেলেরা ব্রহ্মাবতার হয়ে প্রজাদের সৃষ্টি করে। যশোদা প্রজা প্রপালিকা। তার দুগ্ধ সঞ্চয় যাতে অব্যাহত থাকে সেদিকে হালদার গিন্নি কড়া নজর রাখলেন। কাঙালিচরণকে ডেকে বললেন, হাঁ বামুন ছেলে, দোকানে তো তাড়ু নাড়তা, ঘরে পাক শাকের ভাতটা নিয়ে অরে আরাম দাও। নিজের দুটো, এখানে ৩টা, ৫টা দুধ দিয়ে ঘরে গিয়ে পাকশাক করতে পারে। কাঙালিচরণের জ্ঞাননেত্র এভাবে খুলে গেল এবং নিচে এলে ভোজপুরীর দয় তাকে খৈনি দিয়ে বলল, মাজি তো ঠিকই বলেছে, আমরা গৌমাতার ইতনা সেবা করি, তো তোর বহু তো জগৎমাতা আছে। এরপর থেকে কাঙালিচরণ বাড়ির রান্নার ভার তুলে নিল হাতে, ছেলে মেয়েদের করে তুলল কাজের সাগরেদ। ক্রমে সে হোড়ঘণ্ট, কলাই ডাল, মাছের অম্বল রাঁধতে বড়ই শেয়ানা হল এবং সিংহবাহিনীর প্রসাদী পাঠার মাথার মুড়িঘণ্ট বেঁধে নবীনকে খাইয়ে খাইয়ে সেই দুর্দান্ত গেজেল মাতালকে নিজের বশীভূত করে ফেললা। ফলে নবীন কাঙালিকে নকুলেশ্বর শিবের মন্দিরে ঢুকিয়ে দিলা। যশোদা প্রত্যহ রাঁধা ভাত ব্যঞ্জন খেয়ে পিডব্লিউ অফিসারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো ফুলে ফেপে উঠল। তার ওপর গিন্নিমাতাকে দুধ উঠোনো করে দিলেন। পোয়াতি হলে তার জন্যে আচার, ঝালনাড়ু, মোরব্বা পাঠাতে থাকলেন। এইভাবে অবিশ্বাসীদেরও প্রত্যয় জন্মাল। যশোদাকে সিংহবাহিনী এই কারণেই বগলে ব্যাগ নিয়ে ধাই হয়ে দেখা দিয়েছিলেন। নইলে নিরন্তর গর্ভধারণ, সন্তান প্রসব, অপরের ছানাপোনাকে গাভীর মতো অকাতরে দুগ্ধদান কে কবে শুনেছে বা দেখেছে? নবীনের মন থেকেও মন্দ ভাব চলে গেল। পাঁঠার মাথা, কারণ বাড়ি, গাঁজা, এহেন উগ্র জিনিস খেয়েও তার শরীর আর তাতল না।
মনে আপনা হতেই ভক্তিভাব এলো। যশোদাকে সে দেখা হতেই মা 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 গো বলে ডাকতে থাকল। চতুর্দিকে সিংহবাহিনীর মাহাত্ম্য বিষয়ে বিশ্বাস পুনর্জাগ্রত হল এবং অঞ্চলটির বাতাসে দেবী মাহাত্ম্যের ইলেকট্রিফাইং প্রভাব বইতে থাকল। যশোদা বিষয়ে সকলের ভক্তিভাব এমন প্রখর হল যে বিয়ে, সাধ, অন্নপ্রাশন পইতে সকলে তাকে ডেকে প্রধানা এয়রের সম্মান দিতে থাকল। যশোদার ছেলে বলে নেপাল, গোপাল, ন্যানো, বোঁচা, পটুল ইত্যাদিকে সবাই সেই চোখে দেখতে থাকল এবং যে যেমনটি বড় হল পইতে নিয়ে মন্দিরে যাত্রী ধরে আনতে থাকল। রাধারানী, আলতারানী, পদ্মরানী ইত্যাদি মেয়েদের জন্যে কাঙালিকে বর খুঁজতে হল না। নবীন আশ্চর্য তৎপরতায় মেয়েদের বর জুটিয়ে দিল ও সতী মায়ের সতী কন্যারা যে যার শিবের ঘর করতে গেল। হালদার বাড়িতে যশোদার আদর বেড়ে গেল। স্বামীরা খুশি, কেননা এখন আর তাদের পাঁজি উল্টোতে দেখলে বউদের হাঁটুতে ঠকঠকি লাগে না। তাদের গোপালরা যশোদার জন্যে লালিত হচ্ছে বলে তারা যথেচ্ছ গোপাল হতে পারেন বিছানায়। বউদের না বলবার মুখ রইল না। বউরা খুশি, কেননা দেহের ডোলটি ভালো থাকল। তারা যথেচ্ছ মেমকাটের জামা ও বডিস পরতে পারল। হোল নাইট সিনেমা দেখে শিবরাত্রির করার সময় ছেলেকে দুধ দিতে হল না। এসবই সম্ভব হল যশোদার জন্যে। ফলে যশোদার মুখ খুলল এবং নিরন্তর স্তন দিতে দিতে গিন্নির ঘরে বসে সে ফুট কাটতে থাকল। মেয়ে ছেলে বিয়োবে, তার জন্যে ওষুধ রে, বেলা ডপেশার দেখারে, ডাক্তার দেখানোরে আদি খেত্তা। এই তো আমি বছর বিউ নির্মইছি, তাতে কি শরীর ঢস কাচ্ছে না দুধ কমছে? কি ঘেন্না মা, শুনছি নাকি ইঞ্জেকশন দিয়ে সব দুধ শুকিয়ে ফেলছে। এমন কথাও শুনিনি কখনো। হালদার বাড়ির ছেলেদের মধ্যে যারা কিশোর, তাদের বাপ জ্যাঠা কাকারা গোঁচ গজাতেই ঝিদের আওয়াজ দিত। দুধমার দুধে তারাও মানুষ, তাই দুধমার বন্ধু ঝি রাঁধুনিকে তারা এখন মাতৃভাবে দেখতে থাকল এবং মেয়ে স্কুলের চারপাশে হাঁটাহাঁটি শুরু করলা। ঝিয়েরা বলল, যোশী, ভগবতী হয়ে এই ছিলি তুই, তো হতে বাড়ির হাওয়া পাল্টালো। ছোট ছেলে যখন একদিন উবু হয়ে বসে যশোদার দুগ্ধদান দেখছে, তখন যশোদা বলল, তুমি বাছা আমার লক্ষ্মী, বামনের ঠ্যাং খুতো করেছিলে বলে তো এসব হলো, বল দেখি কার ইচ্ছে হলো? সিংহবাহিনীর ইচ্ছে। তার জানতে ইচ্ছে হয়েছিল ঠ্যাং নেই তবু কাঙাড়িচরণ ব্রহ্মা হয় কি উপায়। কথাটা ঠাকুরদেবতার দিকে গেল বলে সেও প্রশ্নটি ভুলে গেল। সবই সিংহবাহিনীর ইচ্ছে। 50-এর দশকে কাঙালির ঠ্যাং কাটা যায়। আমাদের কাহিনী এই সময়ে পৌঁছেছে। 25 বছরে, 30 বছরে যশোদা 20 বার আঁতুরে ঢুকেছে। শেষের দিকের মাতৃত্বগুলো বেখয়দা যায়, কেননা কেমন করে যেন হালদার বাড়িতে নতুন হাওয়া ঢুকে পড়ল। ওই 25 না 30 বছরের গণ্ডগোলটুকু সেরেনি। কাহিনী যখন শুরু হয় তখনই যশোদা 3 ছেলের মা ছিল। তারপর তার 17 বার সন্তান সম্ভাবনা হয়। হালদার গিন্নিও মরে গেলেন। তার বড় ইচ্ছে ছিল তার শাশুড়ির যেমনটি হয়েছিল তেমনটি বউদের কারো হোক। 20টি সন্তান হলে আবার স্বামী স্ত্রীর বিয়ে হবার নিয়ম ছিল বংশে, কিন্তু বৌমারা 12, 13, 14তে ক্ষান্ত দিল। দুর্বুদ্ধিবশত তারা স্বামীদের বোঝাতে সক্ষম হল এবং হাসপাতালে গিয়ে ব্যবস্থা করে এলো। সেসবই নতুন হাওয়ার কুফলে ঘটল। কোনো যুগেই জ্ঞানী পুরুষ বাড়িতে নতুন হাওয়া ঢুকতে দেন না। দিদিমার কাছে শুনেছি জৈনিক ভদ্রলোক তার বাড়িতে এসে শনিবারের চিঠি পড়ে যেতেন, কদাচ ঘরে বইটি ঢুকতে দেন না। বলতেন, বউ মা বোন যে ওই কাগজ পড়বে সেই বলবে আমি নারী, মা নই, বোন নই, বউ নই। ফলে কি ঘটবে তা জিজ্ঞেস করলে বলতেন, চটি পড়ে ভাত রাঁধবে। নতুন হাওয়ার প্রকোপে অন্দরে অশান্তি হয়, এ চিরকালের নিয়ম। হালদার বাড়িতে চিরকাল 16 শতক চলছিল, কিন্তু সহসা বাড়িতে মেম্বার সংখ্যা অগণিত হল বলে ছেলেরা যে যার মতো নতুন বাড়ি বানিয়ে সটকে পড়তে থাকল। সবচেয়ে আপত্তির কথা, মাতৃত্ব বিষয়ে গিন্নির নাতবউরা একেবারে উল্টো হাওয়া খেয়ে ঘর ঢুকল। বৃথাই গিন্নি বললেন, চালের অভাব নই, টাকার অভাব নেই। কর্তার বড় সাধ ছিল হালদারদের দিয়ে অর্ধেক কলকাতা ভরে ফেলেন। নাতবউরা নারাজ, তারা বুড়ির দাবড়ি অগ্রাহ্য করে স্বামীদের নিয়ে কর্মস্থলে ছুটল। এরই মধ্যে সিংহবাহিনীর মন্দিরের পাণ্ডাদের মধ্যে বিষম কলহ হওয়াতে কে বা কাহারা যেন দেবীর মূর্তি ঘুরিয়ে দিল। মা মুখ ফিরিয়েছেন একথা শুনে গিন্নির বুক ভেঙে গেল এবং মনোদুঃখে ভরা জ্যৈষ্ঠে অসঙ্গত পরিমাণে কাঁঠাল খেয়ে দাস্তবমি হয়ে তিনি মারা গেলেন। গিন্নির মৃত্যুতে যশোদার আন্তরিক দুঃখ হল। বয়স্ক মানুষ পাড়ায় মরলে বাসিনীর মতো সুবিন্যাসে কেউ কাঁদতে পারে না। বাসিনী এই বাড়ির পুরনো ঝি।
কিন্তু যশোদার ভাতের থালাটি গিন্নির সঙ্গে বিসর্জন গেল, তাই যশোদা আরও সুবিন্যাসে কেঁদে সকলকে অবাক করে দিল। বাসিনী কাঁদল, ও ভাগ্যিমানী মা, মাথার চূড়োটি খসতে কর্তা হয়ে যে সকলেরে আগলে রেখেছিলে মাগো, কার পাপে চলে গেলে মাগো? ওগো, আমি যে বন্ধু অত কাঁঠাল খেওনি, তা মোর কথা যে মোটে নিলে না গো মা। যশোদা বাসিনীকে দম নিতে সুযোগ দিল ও সেই বিরতিতে কেঁদে উঠল। কেন রইবে মাগো? ভাগ্যিমানী তুমি পাপের সংসারে রইবে কেন বলো গো মা? সিংহাসন পাতা ছিল, তা যে তুলে ফেললে গো বৌদিরা। গাছ যখন বলে ফল ধরবনি, সে যে পাপ গো। অত পাপ কি তুমি সইতে পারো মাগো? তা বাদে সিংহবাহিনী যে মুখ ফেরালে গো। বুঝিছিলে পুণ্যের পুরী পাপের পুরী হয়ে গেল, এ পুরীতে কি তুমি বাস করতে পারো? কর্তা চলে যেতে তোমারও যে মন চলে গিয়েছিল গো মা। শরীরটা সংসারের দিকে চেয়ে ধরে রেখেছিলে বই তো নয়। ও বৌদিরা, আলতা দিয়ে পায়ের ছাপ উঠিয়ে রাখো গো, ও পায়ের ছাপ ধরে রইলে লক্ষ্মী বাঁধা থাকবে গো। সকালে উঠে ওতে মাথা ঠেকালে ঘরে রোগ দুঃখ ঢুকবে না গো। সকালে উঠে ওতে মাথা ঠেকালে ঘরে রোগ দুঃখ ঢুকবে না। শবদেহের পেছন পেছন যশোদা কেঁদে কেঁদে শ্মশানে গেল ও ফিরে এসে বলল, স্বচক্ষে দেখনু স্বর্গ থেকে রথ নেমে এসে চিতার বুক থেকে গিন্নিমাকে নিয়ে ওপর পানে চলে গেল। গিন্নির শ্রাদ্ধ শান্তি চুকে গেলে বড় বউ যশোদাকে বললেন, বামুন দিদি, সংসারে তো ভাঙন ধরলা, মেজো সেজো বেলেঘাটার বাড়িতে উঠিয়াতেছে, রাঙা আর নতুন যাইতেছে মানিকতলা বাগমারি, ছোট যাইব গিয়া আমাগো দক্ষিণেশ্বর বাড়ি। এখানে কে থাকবে? আমিই থাকুম, তবে গিয়া নিচতলা ভাড়া দিব। হ্যাঁ, অহন সংসার গুটাইতে হইবা। তোমার দুগ্ধে সবারে পালছ, নিত্য সিদা গেছ। হ্যাঁ, সন্তান ছাড়ছ, তবুও 8 বছর মা সিদা পাঠাইছে। উনি যা মন লয় তাই করছে, পোলারা কথা কয় নাই। কিন্তু অহন তো আর পারবাম না। আমার কি হবে বড় বৌদি? তুমি যদি আমার সংসারে পাকশাক করো, তোমার পেট চলব, কিন্তু ঘরের হকলডির কি করবা? কি করব তুমি কও? জেনতে তুমি 12 সন্তানের মা, মাইয়াগুলান বিয়া হয়ে গেছে, পোলারা তো শুনি যাত্রী ডাকে, মন্দিরে ভোগ খায়, চাতালে পইরা থাকে। বামুনও তো শুনি নকুলেশ্বর মন্দির ভালোই জমাইছে, তোমার অভাব কিসের? যশোদা চোখ মুছে বলল, দেখি বামুনকে বলি, কাঙালিচরণের মন্দিরে এখন খুবই রমরমা। কাঙালি বলল, আমার মন্দিরে তুই কি করবি? নবীনের বুঞ্ঝি কি করে? সে মন্দিরের সংসার দেখে, রাঁধে বাড়ে, তুই ঘরেই রাঁধিস না কদ্দিন। মন্দিরের উঠোনও তুই ঠেলতে পারিস, ও বাড়ির সিধে উঠে গেল। সে কথা মাথায় ঢুকলো ড্যাকরার? খাবে কি? নবীন বলল, সে তোকে ভাবতে হবে না। একদিন ভাবিয়েছিলে কেন? মন্দিরে খুব 2 পয়সা হচ্ছে, তাই না? সব জমিয়েছিস আর আমার গতর জল করা ভাত খেয়েছিস বসে বসে। বসে বসে রাঁধধকে? যশোদা হাত নেড়ে বলল, বেটা ছেলে এনে দেয়, মেয়ে ছেলে রাধে মারে। আমার কপালে সকলই উল্টো হয়েছিল। আমার ভাত খেয়েছিস যখন, তখন আমাকে ভাত দেবে এখন, ন্যায্য কথা। কাঙালি ফস করে বলল, কোত্থেকে ভাত জোগাড় করলি? হালদার বাড়ি তোর কপালে জুটত? আমার ঠ্যাং কাটা গেল বলেই না তোর কপালে ও বাড়ির দোর খুলল। কর্তা তো আমাকেই সব দেবে থবে বলেছিল। সব ভুলে বসে আছিস মাগি। তুমি মাগি না আমি মাগি? বউয়ের গতরে খায় সে আবার বেটা ছিলে? এ কথা থেকে দুজনের তুমুল কলহ বেঁধে গেল। দুজনে দুজনকে সাপসাপান্ত করল। অবশেষে কাঙালি বলল, তোর মুখ হাত দেখব না, যা, না দেখলে না দেখবে। যশোদাও রেগে ঘর ছেড়ে বেরোল। ইতিমধ্যে পাণ্ডাদের শরীকে শরীকে শট হয়েছে। ঠাকুরের মুখ ফেরাতে হয়, নইলে সমূহ সর্বনাশা। সেজন্যে মন্দিরে মহা ধুমধামে প্রায়শ্চিত্ত পুজো হচ্ছে। যশোদা সেখানে হত্যা দিতে গেল। দুঃখে তার প্রৌঢ় দুগ্ধহীন স্থূল বুক দুটি ফেটে যাচ্ছে। সিংহবাহিনী তার দুঃখ বুঝে পথ বাতলে দিন। 3 দিন যশোদা চাপেলে পড়ে থাকল। নতুন হাওয়া সম্ভবত সিংহবাহিনীও খেয়েছেন। তিনি মোটেই স্বপ্নে দেখা দিলেন না। উপরন্তু 3 দিন উপসী থেকে কাঁপতে কাঁপতে উঠে যশোদা যখন ঘরে গেল, ছোট ছেলে বলে গেল, বাপ মন্দিরে থাকবে। আমাকে আর নবাকে বলেছে, তোরা ঘণ্টা বাজাবি, রোজ পেশাদ পাবি, পয়সা পাবি। বটে, তাবার বাপ কোথা? শুয়ে আছে। গোলাপি মাসি বাবার পিঠের ঘামাচি গেলে দিচ্ছে। বলল, তোরা পয়সা দিয়ে 11 সস খেগে যা, আমরা তাই তোকে বলতে এনু। যশোদা বুঝল হালদার বাড়িই নয়, কাঙালির কাছেও তার দরকার ফুরিয়েছে। জল বাতাসা খেয়ে সে নবীনকে নালিশ করতে গেল। নবীনই সিংহবাহিনীর প্রতিমা হিঁচড়ে বিমুখ করেছিল। ও অন্য পাণ্ডাদের সঙ্গে বাসন্তী পূজা, জগদ্ধাত্রী পূজা ও শারদ দুর্গা পূজার বিশেষ রোজগার বিষয়ে ফয়সালা হওয়ার পর পুনর্বার প্রতিমাকে হিঁচড়ে মুখ ফিরিয়ে সে ব্যথিত নড়ায় পাকি মদ মালিশ করে গাঁজা টেনে বসেছিল এবং স্থানীয় ভোটের ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলছিল, পুজো দিলি নে তো, মায়ের মাহাত্ম্য আবার ফিরেছে, এবার দেখে নেব কেমন করে জিতিস। মন্দিরের আওতায় থাকলে এ দশকেও কি কি অলৌকিক ঘটনা ঘটে, নবীনই তার প্রমাণ। দেবীর মুখ সে নিজেই ফিরিয়েছিল এবং নিজেই বিশ্বাস করেছিল। পাণ্ডারা ভোট চাই দল সকলের মতো জোট বাঁধছে না বলে মা বিমুখ হয়েছেন। তখন মায়ের মুখ ফেরাবার পর
তার আবার ধারণা জন্মাল মা নিজে ফিরেছেন। যশোদা বলল, কি বকছ? মায়ের মাহাত্ম্যের কথা কইছি। নিজে ঠাকুরের মুখ ঘুরিয়েছিলে তা জানি না ভেবেছ? চুপ কর যশী। ঠাকুর শক্তি দিলে, বুদ্ধি দিলে, তবে না আমার হাতে কাজটি হল। তোমাদের হাতে পড়ে মায়ের মাহাত্ম্য গেল। মাহাত্ম্য গেল? গেলে পরে পাখা ঘুরছে, পাখার নিচে বসে আছিস, তা হলো কি করে? চাতালের ছাতে ইলেকট্রিক পাখা এর আগে ঘুরেছে? তা তো হলো। এখন আমার কপাল পড়ালে কেন, তাই কও দেখি। আমি তোমার কি করেছি? কি করতে আর বাকি রেখেছ? কেন? ক্যাঙালি তো মরেনি। মরবে কেন? মরার বাড়া হয়েছে। কি হলো? যশোদা চোখ মুছে ভারী গলায় বলল, এতগুলো পেটে ধরেছি, সেই বলে বাবুদের বাড়ি বাধা ধরা দুধ মা ছিলাম, জানত তো সবই। কোনোদিন কুপথে হাঁটিনি। আই বাস, তুই হলি গিয়ে মায়ের অংশ। মা তো ভোগের আগে রইল, অংশ যে অন্নবিনে মরতে বসেছে। হালদার বাড়ি তো হাত ওঠালে। তুই বা ক্যাঙালির সঙ্গে ঝগড়া করতে গেলি কেন? ব্যাটা ছেলে ভাতের খোটা সয়? তুমি বা তোমার বঞ্জিকে হোতা গোছালে কেন? সে ঠাকুরের লীলে হয়ে গেল। গোলাপি যে মন্দিরে ধন্না দিত, তা ক্রেমে ক্রেমে ক্যাঙালি বুঝল ও হচ্ছে ঠাকুরের ভৈরব আর গোলাপি ওর ভৈরবী। ভৈরবী? খ্যাংরা মেরে ওর হাত হতে স্বামী ছাড়িয়ে আনতে পারি এখনই। নবীন বলল, না, সে আর হতে হচ্ছে না। ক্যাঙালি পুরুষ ছেলে, ওরা তোতে মন ওঠে। তা বাদে গোলাপির ভাইটে সাক্ষাৎ গুন্ডা, সে হোতা যে পাওড়া দিচ্ছে। আমাকেই গেট আউট করে দিল। আমি যদি 10 ছিলিম টানি, সে টানে 20 ছিলিম। ক্যাঙালির লাথি মেরে দিল। যে ছিলাম তোর কথা বলতো, ক্যাঙালি বললে, ওর কথা আমায় বলো না। ভাতার চেনে না, বাবুবাড়ি চেনে। বাবুবাড়ি ওর ইষ্টি দেবতা, সে তা যাজ্ঞা। তাই যাব বলে সংসারের অবিচারে পাগল সাগল যশোদা ঘরে ফেরলা। কিন্তু শূন্য ঘরে মন টেকে না। দুধ খাক না খাক, কোলের কাছে একটা ছেলে না থাকলে ঘুম আসে না। মা হওয়া বড় ভীষণ নেশা, সে নেশা দুধ শুকলেও কাটে না। অগত্যা মান খুইয়ে যশোদা হালদারনির কাছে গেল, বলল, রাতবো বাড়বো, মাইনে দেবে দিও, না দেবে না দিও। হেতা থাকতে দিতে হবে। মিনসে নিজের মন্দিরে থাকতেছে। ছেলেগুলো কি বেঈমান মা, সে তা গিয়ে জুটেছে। কার তোরে ঘর আটকে রাখব মা? তা থাকো তুমি। ছেলেদের দুধ দিচ্ছ, তাই বামুন, তা থাকো। কিন্তু দিদি, থাকতে তোমার কষ্ট হইবা। ওই বাসিনীর লগে এক ঘরে থাকবা, কারো লগে ঝগড়া বিবাদ কইল না। বাবুর মাথা গরম, তাই সেজপুলা বোম্বে গিয়া সেই দেশি মেয়ে বিয়ে বসছে বইলা মেজাজ মন্দা। ক্যাচাকেচি হইলে তাই চটব। সন্তান হওয়ার ক্ষমতাই যশোদার লক্ষ্মী ছিল, সেটি খতম হতেই তার কপালে এত দুর্গতি ঘটলা। পাড়ার মায়ের ভক্তবাড়িগুলির শ্রদ্ধেয়া দুগ্ধবতী সতীসাধ্বী যশোদার এখন পড়তির সময়। মানুষের স্বভাব ধর্ম হল উঠতির কালে অসঙ্গত অহমিকা হয়, আর পড়তির কালে অবস্থা বুঝে নিচু হয়ে থাকি, এই সারেন্ডার আসে না মনে। ফলে মানুষ তুচ্ছ জিনিস নিয়ে আগের দাপে দামড়াতে যায় ও ব্যাঙের লাথি খায়। যশোদার কপালেও তাই হল। বাসিনীরা তার পা ধোয়া জল খেতা, এখন বাসিনী অক্লেশে বলল, তুমি তোমার বাসন মেজে নেবে। তুমি কি মনিব যে তোমার এটো বাসন মাজব? তুমিও মনিবের চাকর, আমিও চাকর। জানিস আমি কে? কি বকছ? মায়ের মাহাত্ম্যের কথা কইছি। নিজে ঠাকুরের মুখ ঘুরিয়েছিলে তা জানি না ভেবেছ? চুপ কর যশী। ঠাকুর শক্তি দিলে, বুদ্ধি দিলে, তবে না আমার হাতে কাজটি হল। তোমাদের হাতে পড়ে মায়ের মাহাত্ম্য গেল। মাহাত্ম্য গেল? গেলে পরে পাখা ঘুরছে, পাখার নিচে বসে আছিস, তা হলো কি করে? চাতালের ছাতে ইলেকট্রিক পাখা এর আগে ঘুরেছে? তা তো হলো। এখন আমার কপাল পড়ালে কেন, তাই কও দেখি। আমি তোমার কি করেছি? কি করতে আর বাকি রেখেছ? কেন? ক্যাঙালি তো মরেনি। মরবে কেন? মরার বাড়া হয়েছে। কি হলো? যশোদা চোখ মুছে ভারী গলায় বলল, এতগুলো পেটে ধরেছি, সেই বলে বাবুদের বাড়ি বাধা ধরা দুধ মা ছিলাম, জানত তো সবই। কোনোদিন কুপথে হাঁটিনি। আই বাস, তুই হলি গিয়ে মায়ের অংশ। মা তো ভোগের আগে রইল, অংশ যে অন্নবিনে মরতে বসেছে। হালদার বাড়ি তো হাত ওঠালে। তুই বা ক্যাঙালির সঙ্গে ঝগড়া করতে গেলি কেন? ব্যাটা ছেলে ভাতের খোটা সয়? তুমি বা তোমার বঞ্জিকে হোতা গোছালে কেন? সে ঠাকুরের লীলে হয়ে গেল। গোলাপি যে মন্দিরে ধন্না দিত, তা ক্রেমে ক্রেমে ক্যাঙালি বুঝল ও হচ্ছে ঠাকুরের ভৈরব আর গোলাপি ওর ভৈরবী। ভৈরবী? খ্যাংরা মেরে ওর হাত হতে স্বামী ছাড়িয়ে আনতে পারি এখনই। নবীন বলল, না, সে আর হতে হচ্ছে না। ক্যাঙালি পুরুষ ছেলে, ওরা তোতে মন ওঠে।
তা বাদে গোলাপির ভাইটে সাক্ষাৎ গুন্ডা, সে হোতা যে পাওড়া দিচ্ছে। আমাকেই গেট আউট করে দিল। আমি যদি 10 ছিলিম টানি, সে টানে 20 ছিলিম। ক্যাঙালির লাথি মেরে দিল। যে ছিলাম তোর কথা বলতো, ক্যাঙালি বললে, ওর কথা আমায় বলো না, ভাতার চেনে না, বাবুবাড়ি চেনে, বাবুবাড়ি ওর ইষ্টি দেবতা, সে তা যাজ্ঞা। তাই যাব বলে সংসারের অবিচারে পাগল সাগল যশোদা ঘরে ফেরলা। কিন্তু শূন্য ঘরে মন টেকে না। দুধ খাক না খাক, কোলের কাছে একটা ছেলে না থাকলে ঘুম আসে না। মা হওয়া বড় ভীষণ নেশা, সে নেশা দুধ শুকলেও কাটে না। অগত্যা মান খুইয়ে যশোদা হালদারনির কাছে গেল, বলল, রাতবো বাড়বো, মাইনে দেবে দিও, না দেবে না দিও। হেতা থাকতে দিতে হবে। মিনসে নিজের মন্দিরে থাকতেছে। ছেলেগুলো কি বেঈমান মা, সে তা গিয়ে জুটেছে। কার তোরে ঘর আটকে রাখব মা? তা থাকো তুমি, ছেলেদের দুধ দিচ্ছ, তাই বামুন, তা থাকো। কিন্তু দিদি, থাকতে তোমার কষ্ট হইবা, ওই বাসিনীর লগে এক ঘরে থাকবা, কারো লগে ঝগড়া বিবাদ কইল না। বাবুর মাথা গরম, তাই সেজপুলা বোম্বে গিয়া সেই দেশি মেয়ে বিয়ে বসছে বইলা মেজাজ মন্দা, ক্যাচাকেচি হইলে তাই চটব। সন্তান হওয়ার ক্ষমতাই যশোদার লক্ষ্মী ছিল, সেটি খতম হতেই তার কপালে এত দুর্গতি ঘটলা। পাড়ার মায়ের ভক্তবাড়িগুলির শ্রদ্ধেয়া দুগ্ধবতী সতীসাধ্বী যশোদার এখন পড়তির সময়। মানুষের স্বভাব ধর্ম হল উঠতির কালে অসঙ্গত অহমিকা হয়, আর পড়তির কালে অবস্থা বুঝে নিচু হয়ে থাকি, এই সারেন্ডার আসে না মনে। ফলে মানুষ তুচ্ছ জিনিস নিয়ে আগের দাপে দামড়াতে যায় ও ব্যাঙের লাথি খায়। যশোদার কপালেও তাই হল। বাসিনীরা তার পা ধোয়া জল খেতা, এখন বাসিনী অক্লেশে বলল, তুমি তোমার বাসন মেজে নেবে, তুমি কি মনিব যে তোমার এটো বাসন মাজব? তুমিও মনিবের চাকর, আমিও চাকর। জানিস আমি কে? যশোদা চোখ মুছে বলল, দেখি বামুনকে বলি। কাঙালিচরণের মন্দিরে এখন খুবই রমরমা। কাঙালি বলল, আমার মন্দিরে তুই কি করবি? নবীনের বুঞ্ঝি কি করে? সে মন্দিরের সংসার দেখে, রাঁধে বাড়ে, তুই ঘরেই রাঁধিস না কদ্দিন। মন্দিরের উঠোনও তুই ঠেলতে পারিস, ও বাড়ির সিধে উঠে গেল। সে কথা মাথায় ঢুকল ড্যাকরার? খাবে কি? নবীন বলল, সে তোকে ভাবতে হবে না। একদিন ভাবিয়েছিলে কেন? মন্দিরে খুব 2 পয়সা হচ্ছে, তাই না? সব জমিয়েছিস, আর আমার গতর জল করা ভাত খেয়েছিস বসে বসে। বসে বসে রাঁধধকে? যশোদা হাত নেড়ে বলল, বেটা ছেলে এনে দেয়, মেয়ে ছেলে রাধে মারে। আমার কপালে সকলই উল্টো হয়েছিল। আমার ভাত খেয়েছিস যখন, তখন আমাকে ভাত দেবে এখন। ন্যায্য কথা। কাঙালি ফস করে বলল, কোত্থেকে ভাত জোগাড় করলি? হালদার বাড়ি তোর কপালে জুটত? আমার ঠ্যাং কাটা গেল বলেই না তোর কপালে ও বাড়ির দোর খুলল? কর্তা তো আমাকেই সব দেবে থবে বলেছিল। সব ভুলে বসে আছিস মাগি। তুমি মাগি না আমি মাগি? বউয়ের গতরে খায় সে আবার বেটা ছিলে? এ কথা থেকে দুজনের তুমুল কলহ বেঁধে গেল। দুজনে দুজনকে সাপসাপান্ত করল। অবশেষে কাঙালি বলল, তোর মুখ হাত দেখব না, যা, না দেখলে না দেখবে। যশোদাও রেগে ঘর ছেড়ে বেরোল। ইতিমধ্যে পাণ্ডাদের শরিকে শরিকে শট হয়েছে। ঠাকুরের মুখ ফেরাতে হয়, নইলে সমূহ সর্বনাশা। সেজন্য মন্দিরে মহা ধুমধামে প্রায়শ্চিত্ত পুজো হচ্ছে। যশোদা সেখানে হত্যা দিতে গেল। দুঃখে তার প্রৌঢ় দুগ্ধহীন স্থূল বুক দুটি ফেটে যাচ্ছে। সিংহবাহিনী তার দুঃখ বুঝে পথ বাতলে দিন। 3 দিন যশোদা চাপেলে পড়ে থাকল। নতুন হাওয়া সম্ভবত সিংহবাহিনীও খেয়েছেন। তিনি মোটেই স্বপ্নে দেখা দিলেন না। উপরন্তু 3 দিন উপসী থেকে কাঁপতে কাঁপতে উঠে যশোদা যখন ঘরে গেল, ছোট ছেলে বলে গেল, বাপ মন্দিরে থাকবে। আমাকে আর নবাকে বলেছে, তোরা ঘণ্টা বাজাবি, রোজ পেশাদ পাবি, পয়সা পাবি। বটে, তাবার বাপ কোথা? শুয়ে আছে। গোলাপি মাসি বাবার পিঠের ঘামাচি গেলে দিচ্ছে। বলল, তোরা পয়সা দিয়ে লেবেন সস খেগে যা, আমরা তাই তোকে বলতে এনু। যশোদা বুঝল হালদার বাড়িই নয়, কাঙালির কাছেও তার দরকার ফুরিয়েছে। জল বাতাসা খেয়ে সে নবীনকে নালিশ করতে গেল। নবীনই সিংহবাহিনীর প্রতিমা হিঁচড়ে বিমুখ করেছিল। ও অন্য পাণ্ডাদের সঙ্গে বাসন্তী পূজা, জগদ্ধাত্রী পূজা ও শারদ দুর্গা পূজার বিশেষ রোজগার বিষয়ে ফয়সালা হওয়ার পর পুনর্বার প্রতিমাকে হিঁচড়ে মুখ ফিরিয়ে সে ব্যথিত নড়ায় পাকি মদ মালিশ করে গাঁজা টেনে বসেছিল এবং স্থানীয় ভোটের ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলছিল, পুজো দিলি নে তো, মায়ের মাহাত্ম্য আবার ফিরেছে, এবার দেখে নেব কেমন করে জিতিস। মন্দিরের আওতায় থাকলে এ দশকেও কি কি অলৌকিক ঘটনা ঘটে, নবীনই তার প্রমাণ। দেবীর মুখ সে নিজেই ফিরিয়েছিল এবং নিজেই বিশ্বাস করেছিল। পাণ্ডারা ভোট চাই দল সকলের মতো জোট বাঁধছে না বলে মা বিমুখ হয়েছেন। তখন মায়ের মুখ ফেরাবার পর তার আবার ধারণা জন্মাল মা নিজে ফিরেছেন। যশোদা বলল, কি মনে থাকবে বউ, এই মাই নিয়ে তুমি কত সোহাগ করতে, নইলে তোমার ঘুম হতো না, কোল খালি হতো না। এটা বোটা ছাড়ে তো ওটা ধরে, তাই বাবুর বাড়ির ছেলেগুলো কি করে পারতাম তাই ভাবি। সব মনে আছে বউ। কাঙালির এ কথাটি এই মুহূর্তে সত্যা। যশোদার ক্লিষ্ট শীর্ণ কাতর চেহারা দেখে কাঙালির স্বার্থপর দেহ ও প্রবৃত্তি এবং উদর সর্বস্ব চেতনাও
অতীত স্মরণে মমতা কাতর হল। সে যশোদার হাতটি ধরল ও বলল, তোর জ্বর? জ্বর তো হয়ই। আমি ভাবি ঘায়ের তারসে এমন পচা গন্ধ থেকে আসছে। এই ঘা হতো। যশোদা চোখ বুজে বলল। তারপর বলল, তুমি বরং সন্ন্যাসী ডাক্তারকে দেখিও। তিনি হোমিওপ্যাথি দিয়ে গোপালের টাইফয়েড সারিয়েছিল। ডাকবো? কালই নিয়ে যাব তোকে। কাঙালি চলে গেল। সে যে বেরিয়ে গেল, ক্রাছের খটখট শব্দ যশোদা শুনতে পেল না। চোখ বুজে কাঙালি ঘরে আছে জ্ঞানে নিস্তেজে বলল, দুধ দিলে মা হয়। সব মিছে কথা। না নেপাল গোপালরা দেখে, না বাবুর ছেলেরা উঁকি মেরে একটা কথা শুধল। ঘাগুলি শত মুখে শত চোখে যশোদাকে ব্যঙ্গ করতে থাকল। যশোদা চোখ মেলে বলল, শুনছ? তারপরই সে বুঝল কাঙালি চলে গেছে। রাতেই সে বাসিনীকে দিয়ে লাইফ বয় সাবান আনালো। ও ভোর হতে সাবান নিয়ে নাইতে গেল। গন্ধ, কি দুর্গন্ধ! বেড়াল কুকুর ডাস্টবিনে পচলে এমন গন্ধ হয়। যশোদা চিরকাল বাবুদের ছেলেরা স্তনবৃন্ত মুখে দেবে বলে কত যত্নে তেলে সাবানে স্তন দুটি মার্জনা করেছে। সেই স্তন তার এমন বেইমানি করল কেন? সাবানের ঝাঁজে চামড়া জ্বলে ওঠো। যশোদা তবু সাবান দিয়ে স্নান করে এলো। মাথা ঝিমঝিম করে, সব যেন আধার আধার। যশোদার শরীরে আগুন, মাথায় আগুন, কালো মেঝেটি বড় ঠান্ডা। যশোদা আঁচল বিছিয়ে শুলো। স্তনের ভার সে দাঁড়িয়ে সরিতে পারছিল না। সেই যে শুলো যশোদা, জ্বরে অজ্ঞান ও বিবশ। কাঙালি ঠিক সময়ই এলো, কিন্তু যশোদাকে দেখে সে বুদ্ধি হারিয়ে ফেলল। অবশেষে নবীন এসে ধমকে বলল, এরা কি মানুষ? সবকটা ছেলেকে দুধ দিয়ে বাঁচালো, তা একটা ডাক্তার ডাকে না? হরি ডাক্তারকে দেখে আনছি। হরি ডাক্তার দেখেই বললেন, হসপিটাল। এমন রোগী হসপিটালে নেয় না। কিন্তু বড়বাবুর চেষ্টায় ও সুপারিশে যশোদা হসপিটালে ভর্তি হলো। কি হয়েছে ও ডাক্তারবাবু, কি হয়েছে? কাঙালি বালকের মতো কেঁদে জিজ্ঞেস করল। ক্যান্সার। মাইয়ে ক্যান্সার হয়? নইলে হলো কি করে? নিজের 20টা, বাবুদের বাড়ির 30টা ছেলে। খুব দুধ ছিল ডাক্তারবাবু। কি বললে? কতজনকে ফিড করেছে? তা 50 জনা তো হবে। 50 জন? হ্যাঁ বাবু। ওর 20টা সন্তান হয়েছে? হ্যাঁ বাবু। গড! বাবু, কি এত মাই খাওয়াতো বলেই তা বলা যায় না। ক্যান্সার কেন হয় তা বলা যায় না। তবে বুকের দুধ যারা অতিরিক্ত খাওয়ায়, আগে বোঝনি? একদিনে তো এমনটা হয়নি। আমার কাছে ছিল না বাবু, ঝগড়া করে বুঝেছি। কেমন দেখছেন? ভালো হবে তো? ভালো হবে কদিন থাকে সেই দেখা। এনেছ তো শেষ অবস্থায়, এ অবস্থা থেকে বাঁচে না। কাঙালি কাঁদতে কাঁদতে চলে এলো। বিকেলে কাঙালির কান্নাকাটিতে বিপর্যস্ত হয়ে বড়বাবুর মেজ ছিলে ডাক্তারের কাছে গেল। যশোদার জন্যে তার সামান্যই উৎকণ্ঠা ছিল, কিন্তু বাবা হুড়কো দিলেন। সে বাবার টাকার উপর নির্ভর করে। ডাক্তার তাকে সব বুঝিয়ে বললেন, একদিনে হয়নি, বহুদিন ধরে হয়েছে। কেন হয়েছে তা কেউই বলতে পারে না। বুকের ক্যান্সার কিভাবে বোঝা যাবে? স্তনের ওপর দিকে ভেতরে শক্ত গুলি, সেটা সারানো চলল। তারপর ক্রমে ভেতরের গুলি শক্ত ও বড় ও জমাট চাপের মতো হল। চামড়া কমলা রঙা হওয়া প্রত্যাশিত, যেমন প্রত্যাশিত স্তনবৃন্তের সংকোচনা। বগলের নিচে গ্ল্যান্ডটি আউড়ে উঠতে পারে। আলসারেশন অর্থাৎ ঘা যখন হল, তখন বলা চলে শেষ অবস্থা। জ্বর, সেটা দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে পড়বে গুরুত্বের দিক থেকে। শরীরে ঘা জাতীয় কিছু থাকলে জ্বর হতেই পারে, সেটা সেকেন্ডারি। এতগুলি বিশেষজ্ঞ কথা শুনে মেজ ছেলের মাথা গুলিয়ে গেল। সে বলল, বাঁচব না, কদ্দিন কষ্ট পাইব? মনে হয় না বেশি দিন। কিছুই যখন করার নাই, কি চিকিৎসা করবেন? পেইন কিলার, সেডেটিভ, জ্বরের জন্যে অ্যান্টিবায়োটিকা। শরীরও তো ডাউন খুবই। খাওয়া ছাইরা দিছিল। কোনো ডাক্তার দেখাননি? দেখছিল। বলেননি? বলছিল। কি বলেছিলেন? ক্যান্সার হইতে পারে। হাসপাতালে লইতে বলছিল। হ্যাঁ, যাইতে চায় নাই। চাইবে কেন? মরবে যে। মেজ ছেলে বাড়ি ফিরে এসে বলে, তখন যে অরুণ ডাক্তার কইল ক্যান্সার হইছে, তখন লইলেও বাস্তব বুঝি। তার মা বলল, অতই যদি বুঝিস তবে লইলি না কেন? আমি কি বাধা দিছিলাম? মেজ ছেলেও তার মনের কোথাও অজানা পাপবোধ ও অনুশোচনা পচা ও আবদ্ধ জলে বুদবুদের মতো জাগছিল ও নিমেষে লয় পাচ্ছিল। পাপবোধ বলছিল, আমাদের কাছেই আছিল, কোন দিন দেখি নাই উকিমাইরা, কবে বা হইছিল রোগ, গুরুত্ব দেই নাই। হ্যাঁ তো আবুইদা মানুষ, আমাদের এতজনরে পালছিল, দেখি নাই ওরে, অহন হকলে হাসপাতালে গিয়া মরতাছে। পুলা এতগুলা স্বামী আছে, আমাদের আকড়াইয়া ধরছিল যখন, তখন আমাদেরই। হ্যাঁও তাজা শরীলা ছিল, দুধ বাইরাই তো ঠিকর দিয়া। কোন দিন ভাবি নাই হ্যার এই রোগ হইব। পাপবোধের লয় বলছিল,
নিয়তিকে খণ্ডাইতে পারে? হ্যার কপালে আছে ক্যান্সারে মরণ, ঠেকাইবে ক্যাডা? আমাদের এহান মরলে দোষ হইত, হ্যার স্বামীপুত্র কইত কি করে মরল, অহন হেই দোষ হইতে বাঁচছি। কেউ কিচ্ছু বলতে পারব না। বড়বাবু ওদের অস্বস্ত করে বলল, অহন অরুণ ডাক্তার কইতাছে ক্যান্সার হইলে কেউ বাঁচে না। বামুন দিদির যেই ক্যান্সার হইছে তা হইলে মাই কাইটা ফালায়, জরায়ু বাদ দেয়, হ্যার পরেও মাইনসে ক্যান্সারে মরে। দেহ, বাবায় বামুন বইলা বড় ভক্তি দিয়া গিছে, বাবার দয়ায় আমরা বাইচা আছি। ভিটায় বামুন দিদি মরলে প্রায়শ্চিত্ত করতে হইত। যশোদার চেয়ে কম আক্রান্ত রোগী কত আগে মরে। যশোদা ডাক্তারদের আশ্চর্য করে প্রায় 1 মাস টিকে রইল। হাসপাতালে প্রথম কাঙালি, নবীন ছেলেরা যাতায়াত করছিল বটে, কিন্তু যশোদা একই রকম আছে, কোমাটিক, জ্বরে ভাজা ভাজা, আচ্ছন্ন, স্তনের ক্ষতগুলি ক্রমেই বড় বড় হাঁ করছে, এবং স্তনটির চেহারা এখন এক নগ্ন ক্ষতশ্রিয়া। অ্যান্টিসেপটিক লোশন নিষিক্ত পাতলা গজ কাপড়ে সেটি আবৃত, কিন্তু গলিত মাংসের তীব্র গন্ধ ঘরের বাতাসে ধূপের ধোঁয়ার মতো নীরবে ও চক্রাকারে ছড়াচ্ছে সর্বদা। তা দেখে কাঙালিদের উৎসাহে ভাটা পড়ল, ও ডাক্তারও বললেন, সাড়া দিচ্ছে না? না দিলেই তো ভালা, অজ্ঞানেই শোয়া যায় না, সজ্ঞানে কেউ ওই যমযন্ত্রণা সইতে পারে? কিছু জানছে আমরা আসি যাই বলে? বলা কঠিন। খাচ্ছে কিছু নল দিয়ে, তাতে মানুষ বাঁচে? এখন যে খুব। ডাক্তার বুঝলেন যশোদার এ অবস্থার জন্য তার মনে অহেতুক রাগ হচ্ছে। যশোদার ওপর, কাঙালির ওপর, যেসব মেয়েরা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণকে যথেষ্ট সিরিয়াসলি নেয় না আর আখেরে বিভৎস নরক যন্ত্রণায় মরে, তাদের ওপর। ক্যান্সার রোগী ও ডাক্তারকে নিয়ত পরাজিত করে। একটি রোগীর ক্যান্সার মানে রোগীর মৃত্যু এবং বিজ্ঞানের পরাজয়, ডাক্তারের মতে বটেই। সেকেন্ডারি সিম্পটমের ওষুধ দেওয়া যায়, খাওয়া বন্ধ হলে ড্রিপ দিয়ে শরীরকে গ্লুকোজ খাওয়ানো চলে, শ্বাস নিতে ফুসফুস অপারগ হলে অক্সিজেন, কিন্তু ক্যান্সারের অগ্রগমন, প্রসারণ, ব্যাপ্তি, হত্যা অব্যাহত থাকো। ক্যান্সার শব্দটি এক সাধারণ সংজ্ঞা। এ সংজ্ঞা দ্বারা শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ম্যালিগন্যান্ট গ্রোথ বোঝায়। The growth is purposeless, parasitic, and is flourishes at the expense of the human host. এর চারিত্রিক বৈশিষ্ট্য হল সংক্রমিত শরীরাংশকে ধ্বংসকরণ, মেটাস্টাসিয়া দ্বারা ব্যাপ্তি, রিমুভালের পর প্রত্যাবর্তন, টক্সিমিয়া সংগঠনা। কাঙালি তার প্রশ্নের সদুত্তর না পেয়ে বেরিয়ে এল। মন্দিরে এসে সে নবীন ও ছেলেদের বলল, আর যে লাভ নেই, চিনতে পারে না, চোখ খোলে না, জানতে পারে না, ডাক্তার যা পারে করতেছে। যদি মরে যায়? বড়বাবুর টেলিফোন নাম্বার আছে, বলবে। ধর যদি তোমারে দেখতে চায়, সতীলক্ষ্মী বউ তোমার ক্যাঙালি। কে বলবে এতগুণোর মা? শরীর দেখলে তা কোনো দিকে হেলেনি, চায়নি। বলতে বলতে নবীন গুম মেরে গেল। বস্তুত অচৈতন্য যশোদার ক্ষতাক্রান্ত স্তন দেখার পর তার গাঁজা চরস মজ্জেনিত ঘোলাটে মাথায় বহু দার্শনিক চিন্তা ও দেহতত্ত্বের কথা মিথুনমত্ত ঢোড়া সাপের মতো মিথো খেলা করে। যেমন, ওর জন্যেই এত আকুলি ব্যাকুলি ছিল? সেই মনমাতানো বুকের এই পরিণাম? মানবদেহ কিচ্ছু নয়, তার তরে পাগল হয় যে সেও পাগল। কাঙালির এত কথা ভালো লাগল না। যশোদার প্রতি তার মন থেকেই রিজেকশন এসে গিয়েছিল। সেদিন হালদার বাড়ি যশোদাকে দেখে মন সত্যিই কাতর হয়, ও হাসপাতালে নেবার পরও ব্যাকুলতা থাকে, কিন্তু সে অনুভূতি ঠান্ডা মেরে আসছে এখন। ডাক্তার যখন বলেছে যশোদা বাঁচবে না, সে মন থেকে যশোদাকে প্রায় অকষ্টে বাদ দিয়েছে। তার ছেলেরাও তারই ছেলে। তাছাড়া মা তাদের কাছে অনেক দিনই দূরের মানুষ হয়ে গেছে। মা মানে চূড়ো করে বাঁধা চুল, ধপধপে কাপড়, প্রবল ব্যক্তিত্ব। হাসপাতালে যে শুয়ে আছে সে অন্য কেউ, মা নয়। স্তনের ক্যান্সারে ব্রেইন কোমাটোজ হয়। যশোদার বেলা সেটি মুশকিল আসান হল। সে যে হাসপাতালে এসেছে, হাসপাতালে আছে, তা বুঝল যশোদা, এবং এও বুঝল এই যে বিবশকারী ঘুম, এ ওষুধের ঘুম। তাতে খুব স্বস্তি হল তার, এবং দুর্বল ও আক্রান্ত আচ্ছন্ন মস্তিষ্কে মনে হল, হালদার বাড়ির কোন ছেলেটা কি ডাক্তার হয়েছে? নিশ্চয়ই ওর দুধ খেয়েছে বলে এখন দুধের ঋণ শুধছে। কিন্তু ও বাড়ির ছেলেরা তো স্কুল না পেরোতেই কারবারে ঢোকে। যেই হোক, যারা এত করছে তারা বুকের দুর্গন্ধময় উপস্থিতিটা থেকে তাকে মুক্তি দেয় না কেন?
কি দুর্গন্ধ, কি বেইমানি! এই স্তনকে সে ভাতের যোগানদার জেনে নিয়ত গর্ভ ধরে দুধে ভরে রাখত। স্তনের কাজই দুধ ধরা। কত গন্ধ সাবানে স্তন মেজে পরিষ্কার রাখত। বড্ড ভারী ছিল বলে জামা পরেনি যৌবনেও। সিডেশন কমে এলেই যশোদা চেঁচিয়ে ওঠে, আহ আহ আহ, এবং ব্যাকুল ঘোলাটে চোখে নার্স ও ডাক্তারকে চায়। ডাক্তার এলে স্বাভিমানে বিড়বিড় করে বলে, দুধ খেয়ে এত বড়াটা হলে এখন এমন কষ্ট দিচ্ছ? ডাক্তার বলে, বিশ্ব সংসারে দুধ খেলে দেখছে। আবার ইঞ্জেকশন, এবং আবার নিদ্রাচ্ছন্ন আড়ষ্টতা, যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, অ্যাট দি এক্সপেন্স অব দ্য হিউম্যান হোস্ট। ক্যান্সার সংক্রমিত হচ্ছে। ক্রমে যশোদার বাম স্তন ফেটে আগ্নেয়গিরির ক্রেটার সদৃশ হল। পুতিগন্ধে কাছে যেতে কষ্ট হয়। শেষে এক রাতে যশোদা বুঝল তার পা ও হাত ঠান্ডা হয়ে আসছে। চোখ খুলতে পারল না যশোদা, কিন্তু বুঝল কেউ কেউ তার হাত দেখছে। সূচ বিঁধল বাহুতেও। ভেতরে শ্বাসের কষ্ট হতেই হবে। কারা দেখছে? তারা কি তার আপন কেউ, যাদের পেটে ধরেছিল বলে দুধ দেয়, ভাতের জন্যে যাদের দুধ দেয়? যশোদার মনে হল সে তো বিশ্ব সংসারকে দুধ দিয়েছে, তবে সে কি একা একা মরতে পারে? যে ডাক্তার দেখছে সে, যে ওর মুখে চাদর টেনে দেবে সে, যে ওকে ট্রলিতে তুলবে সে, যে ওকে শ্মশানে নামাবে সে, যে ওকে চুল্লিতে দেবে সে, ডোম, সবাই তার দুধ ছেলে। বিশ্ব সংসারকে দুধে পাললে যশোদা হতে হয় নির্বান্ধবে, একলা মরতে হয়। মুখে জল দিতে কেউ থাকে না। অথচ শেষ সময়টা কারো থাকার কথা ছিল। সে কে? সে কে? সে কে? যশোদা মারা গেল রাত 11টায়। বড়বাবুর বাড়ি ফোন গেল। রাতে ওনাদের ফোন ডিসকানেক্ট করা থাকে। হাসপাতালের মর্গে যথাবিধি পড়ে থেকে যশোদা দেবী, হিন্দু ফিমেল, যথাসময়ে গাড়িতে শ্মশানে গেল ও দাহ হল। ডোমই তাকে দাহ করল। যশোদা যা যা ভেবেছিল ঠিক তাই তাই হল। যশোদা ঈশ্বর স্বরূপিণী। সে যা ভাবে অন্যেরা ঠিক তাই করে, তাই করল। যশোদার মৃত্যুও ঈশ্বরের মৃত্যু। এ সংসারে মানুষ ঈশ্বর সেজে বসলে তাকে সকলে ত্যাগ করে, এবং তাকে সতত একলা মরতে হয়।